আজকের আলোচনার কেন্দ্রে আছেন ভারতীয় ক্রিকেটের একজন বেশ বর্ণময় চরিত্র KL রাহুল। হেভিওয়েট চরিত্র বলাই যায়। হ্যাঁ, আমাদের হাতে একটা সূত্র আছে, দ্য ভার্সেটাইল এভলিউশন অফ KL রাহুল নামে। আর এটা বলছে তার গল্পটা শুধু রান বা রেকর্ডের নয়, না, একদমই না। বরং এটা নিজেকে ক্রমাগত ভাঙা গড়ার একটা গল্প। ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয়। চলুন তো এই বহুমুখী প্রতিভার পেছনের রহস্যটা একটু তলিয়ে দেখা যাক। একদম। সূত্রটা শুরুই করছে রাহুলের শুরুর দিকের ইমেজটা দিয়ে। হ্যাঁ। একজন ক্লাসিক্যাল, টেকনিক্যালি নিখুঁত টেস্ট ব্যাটসম্যান। সেই 2014-র অভিষেক, তাই তো? হ্যাঁ, আর ঠিক তার পরের বছরই 2015 সালে সিডনিতে সেই অসাধারণ সেঞ্চুরিটা সবকিছুই তাকে একজন ভবিষ্যৎ টেস্ট গ্রেট হিসেবে তুলে ধরেছিল। তার কভার ড্রাইভগুলো যেন পাঠ্য বই থেকে তুলে আনা। কিন্তু এখানেই তো গল্পের আসল শুরু। কারণ আধুনিক ক্রিকেট, বিশেষ করে IPL, তো শুধু ক্লাসিক্যাল টেকনিক দিয়ে চলে না। চলে না। ভাবুন তো, যে খেলোয়াড় টেস্টে অত নিখুঁত ডিফেন্স করছেন, তিনিই আবার T20-তে স্কুপ বা রিভার্স সুইপের মতো শট খেলছেন। এই পরিবর্তনটা কিভাবে হলো? আর সূত্রটি বলছে এটাই রাহুলের কেরিয়ারের প্রথম বড় বাঁক। তিনি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন যে শুধু এক ধরনের ক্রিকেট খেলে টিকে থাকাটা বেশ মুশকিল। বিশেষ করে IPL-এর মতো টুর্নামেন্টে। একদম। কিংস 11 পাঞ্জাব, এখন যা পাঞ্জাব কিংস, বা লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে তাকে শুধু রান করতে হয়নি। দলের আক্রমণাত্মক মানসিকতাটাও তো তৈরি করতে হয়েছে। ঠিক। আর এই চাপটাই তাকে একজন বিধ্বংসী ওপেনারে পরিণত করে, যা তার টেস্ট ইমেজের থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে প্রথমে টেকনিকের সাথে যোগ হলো পাওয়ার। কিন্তু এরপর তো তার ভূমিকার আরও বড় একটা পরিবর্তন আসলো। মিডল অর্ডার ব্যাটসম্যান, আর তারপর উইকেট কিপার। এটা তো একটা বিশাল দায়িত্ব। আর এখানেই রাহুলের সবচেয়ে বড় গুরুত্বটা লুকিয়ে আছে। সূত্রটি একটা খুব ইন্টারেস্টিং দিক তুলে ধরেছে। আচ্ছা। রাহুল যখন উইকেট কিপিং শুরু করেন, তখন ভারতীয় দল একটা দারুণ স্ট্র্যাটেজিক সুবিধা পায়। একজন অতিরিক্ত বোলার বা ব্যাটসম্যান খেলানোর সুযোগ, তাই তো? একদম। যেটা সীমিত ওভারের ক্রিকেটে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এটাও মনে রাখতে হবে, প্রথম দিকে তার কিপিং নিয়ে কিন্তু প্রচুর সমালোচনাও হয়েছিল। হ্যাঁ, অনেকেই তো মনে করত যে এটা তার ব্যাটিংকে প্রভাবিত করবে। ঠিক তাই। কিন্তু রাহুল সেই সব সমালোচনাকে ভুল প্রমাণ করেছেন। আর এটাই তার মানসিক শক্তির একটা বড় পরিচয় দেয়। এটা শুধু একটা অতিরিক্ত দায়িত্ব নেওয়া ছিল না। এটা ছিল নিজেকে দলের প্রয়োজনে সম্পূর্ণ সঁপে দেওয়া। একদম। কিন্তু এই পুরো যাত্রাটা নিশ্চয়ই খুব একটা মসৃণ ছিল না। চোট আর ফর্মের ওঠানামা তো তার কেরিয়ারের একটা বড় অংশ জুড়ে ছিল। অবশ্যই ছিল। আর সূত্রটি এই অধ্যায়টিকে তার রেসিলিয়েন্স অ্যান্ড কন্টিনিউয়াস রিইনভেনশন, বা বলা যেতে পারে সহনশীলতা এবং ক্রমাগত আত্ম-উদ্ভাবনের সেরা উদাহরণ হিসাবে দেখছে। একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে যখন চোটের কারণে তিনি দল থেকে বাদ পড়েন। সেই সময়টা তিনি শুধু ফিটনেসের উপর কাজ করেননি, তাহলে বরং তার ব্যাটিংয়ের ধরন বদলে নিজেকে মিডল অর্ডারের জন্য বিশেষভাবে তৈরি করেন। এই পরিবর্তনটাই কিন্তু তার কেরিয়ারে একটা দ্বিতীয় ইনিংস শুরু করতে সাহায্য করেছিল। এটা হার না মানার একটা দারুণ গল্প। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, KL রাহুল শুধু একজন প্রতিভাবান ক্রিকেটার নন, তিনি আধুনিক ক্রিকেটের একজন ভেরিতাবলে সার্ভাইভার। খুব ভালো বলেছেন, সার্ভাইভার। পরিস্থিতি আর দলের চাহিদা অনুযায়ী নিজের খেলার পজিশন, ধরন, এমনকি ভূমিকা পর্যন্ত বদলে ফেলার এই ক্ষমতাটাই তাকে এত অপরিহার্য করে তুলেছে। একদম। তার কেরিয়ারের দিকে তাকালে তো শুধু পরিসংখ্যান দেখা যায় না, বরং দক্ষতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা আর মানসিক দৃঢ়তার এক অসাধারণ মেলবন্ধন চোখে পড়ে। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। সূত্রটি রাহুলের এই বহুমুখী প্রতিভাকেই তার সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখিয়েছে। ঠিক। এটা কি আধুনিক ক্রিকেটের এক নতুন দিক নির্দেশ করে, যেখানে হয়তো কোনো একটি বিশেষ দক্ষতায় সেরা হওয়ার চেয়ে দলের প্রয়োজনে একাধিক ভূমিকা পালন করার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে?